তো এমপি সাহেবরা এমপি হওয়ার আগে ওনারা যদি মোটর সাইকেল ভাঙে সন্ত্রাসীর মহড়া দেয়, তাহলে এই চাঁদমহলের মাটি মানুষের আপামর মেহনতি মানুষের ভাগ্যের কি হবে? আমি সেটা শুধু আপনাদের কাছে নয়, এই গোটা দেবীগ্রাম ইউনিয়ন, গোটা চাঁদমহল মাটির কাছ থেকে আমি জানতে চাই যে আপনারা কি আসলেই নিরাপদ আছেন? আপনারা কি আসলেই ভালো আছেন? নাকি আপনারা সামনের দিকে মহা সংকটের দিকে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, জানমালের নিরাপত্তা, আপনাদের অস্তিত্ব মারাত্মক হুমকির দিকে পতিত হতে যাচ্ছে? প্রিয় চাঁদমহলবাসী, প্রিয় ভাবনাবাসী, প্রিয় ফরিদপুরবাসী, আপনারা কি এখনো সোচ্চার হবেন না? আপনারা কি এখনো সচেতন হবেন না? কোথায় যাচ্ছে আপনাদের ভবিষ্যৎ বংশধরের সামাজিক নিরাপত্তা? কোথায় যাচ্ছে আজকে চাঁদমহলের ভবিষ্যৎ? বিভিন্ন মাঠে, বিভিন্ন বাজারে, বিভিন্ন বাড়ির উঠানে ঘুরে বেড়াচ্ছেন তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উজ্জীবিত করার জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল নেতা কর্মীদের বুকে আগলিয়ে রাখার জন্য বিএনপি একটি পরিবার, সেই পরিবারকে আগামী দিনে সুরক্ষা দিতে, পাবনা ৩ এলাকার বড় মানুষকে সুরক্ষা দিতে, চাঁদমহলবাসীকে সুরক্ষা দিতে তিনি আজকের এই দেবীগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অত্যন্ত প্রত্যন্ত এলাকা বাসুরিয়াকে কাদা মাটি উপেক্ষা করে এসেছেন। এবারে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয়, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম নেতা, পাবনা ৩ এলাকার বড় মানুষের নেতা আলহাজ হাসানুল ইসলাম রাজা ভাই। আলহাজ হাসানুল ইসলাম রাজা ভাই। আমার কণ্ঠটা খুব বসা, কথা বলা খুব কঠিন, স্বল্প স্বরেই কথা শেষ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দেবীগ্রাম ৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠকের সম্মানিত সভাপতি সাদিক আলী মোল্লা, সভাপতি, সাবেক সভাপতি ৯ নম্বর ওয়ার্ড বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার পাশে উপবিষ্ট আমার কীর্তিতুল্য আলহাজ আব্দুল জব্বার মাস্টার, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন জনাব জহুরুল ইসলাম মেম্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক ৯ নম্বর ওয়ার্ড বিএনপি, জাহাঙ্গীর আলম প্রধান, জনাব জাহাঙ্গীর আলম প্রধান শিক্ষক, মুক্তিযোদ্ধা আদর্শ বিদ্যালয় জনাব বেলাল হোসেন সাবেক সাংগঠনিক সম্পাদক ৯ নম্বর ওয়ার্ড, অনুষ্ঠানের সঞ্চালক জহুরুল ইসলাম মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর বিএনপি চাঁদমহল সহ আমার সফল সঙ্গী হিসেবে অসংখ্য মানুষ আছেন। তার মধ্যে উল্লেখযোগ্য জনাব রবিউল করিম সাবেক দপ্তর সম্পাদক, জনাব রফিকুল ইসলাম সাবেক দপ্তর সম্পাদক, উপজেলা চাঁদমহল উপজেলা বিএনপি এবং ডাক অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব ইউনুস আলী ইনু সাবেক সাংগঠনিক সম্পাদক হরিপুর ইউনিয়ন, আব্দুল কুদ্দুস মোল্লা সাবেক সহসভাপতি চাঁদমহল পৌর বিএনপি, ফয়েজ এলাহি গুলু কাকা বিএনপি নেতা, মোবারক হোসেন বিএনপি নেতা পার্শ্বডাঙ্গা ইউনিয়ন, মমিনুর রহমান চঞ্চল সাবেক সভাপতি চাঁদমহল উপজেলা ছাত্র দল বর্তমান যুবদল নেতা, রবিউল করিম যুগ্ম সম্পাদক স্বেচ্ছাসেবক দল চাঁদমহল, শফিকুল ইসলাম আহ্বায়ক যুবদল দেবীগ্রাম বিএনপি, নিজামউদ্দিন আহ্বায়ক কৃষক দল,
মথুরাপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাবু সভাপতি, মথুরাপুর কৃষক দল আল আমিন তালুকদার যুবদল নেতা চাঁদ মোহাম্মদ হুরুল আমিন সভাপতি, ছাত্র দল দেবীগ্রাম ইউনিয়ন জেডএম সুজন সার্কেল এবং সাধারণ সম্পাদক পৌর স্বেচ্ছাসেবক দল সহ আরো অসংখ্য নেতা, রুহুল আমিন আছে, তারপর শাহাদত আছে, জহুরুল আছে, তারপর হচ্ছে বোরহান আছে যুবদল নেতা, আরো অনেকেই আছেন, সাইফুল ইসলাম মাস্টার ভাই আছেন। এবং আপনারা আজকে এই অনুষ্ঠানের স্থলে এই ডিবিগ্রাম 9 নম্বর ওয়ার্ডের দুটা গ্রাম থেকে যে সমস্ত মুরব্বিয়ান ভাইরা এখানে উপস্থিত আছেন, পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আছেন এবং দূর দূরান্ত থেকে যারা আমার বক্তব্য শুনছেন, সবাইকেই ধানের শীষের শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। এবং সবার কাছেই আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার গলাটা বসে যাওয়ার জন্য। আপনারা হয়তো কথা শুনতে অসুবিধা হলে আশা করি আপনারা সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা ইতিমধ্যেই জেনেছেন উঠান বৈঠক। উঠান বৈঠক কেন? আমরা এখানে এই দেবীগ্রাম 9 নম্বর ওয়ার্ডে এসেছি। দিলালপুর গ্রাম, পাচুরিয়া গ্রামের বাস্তব চিত্র দেখে অত্র এলাকার অপমল জনসাধারণের অসুবিধা, সমস্যা এগুলো সচক্ষে দেখে তাদের সঙ্গে আলাপ আলোচনা করা এবং ভবিষ্যতে আগামী দিনগুলোতে এই সমস্ত অসহায়, নিপীড়িত, নিষ্পেষিত, অবহেলিত এলাকার মানুষের কল্যাণের জন্য কাজ করা। সুদীর্ঘ স্বাধীনতার 54 বছর হয়ে গেছে। 54 বছর পরে দেশ পুনঃ স্বাধীন হয়েছে। দেশ 54 বছর আগে স্বাধীন হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা শুনেছিলেন না? শহীদ জিয়ার নেতৃত্ব এবং দীর্ঘ 9 মাসের মুক্তিযুদ্ধের সংগ্রামের কারণেই দেশ স্বাধীন হয়। পরবর্তীতে 75 পরবর্তীকালীন সময়ে শহীদ রাষ্ট্রপতি যখন এই দেশ তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত হয়েছিল, দেশে দুর্ভিক্ষ হয়েছিল 74 পরবর্তী সময়ে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বের কারণে, তার সততার কারণে, তার 3 রাত 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম আর গোটা দেশবাসীকে, কৃষক, মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ করে ঝাঁপিয়ে পড়ে এই দেশটাকে পুনর্গঠন করেছিলেন। এটাই হচ্ছে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার জন্য আমরা গর্ব করি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহীদ। আমরা বলি আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শহীদ। এই কথা বলে শেষ, তারপরে আর কিছু নাই। এই কথা বলেই আমরা নেতা হয়ে যাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি কোন গোলামীর রাজত্বের রাজনীতির সঙ্গে আপোষ করেন নাই। উনি ইন্ডিয়ার সঙ্গে আপোষ করেন নাই, ইন্ডিয়ার হাতে দেশকে তুলে দেন নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেতৃত্ব করেছেন। নিজেকে জেলখানায় রেখে তারপরে উনি গোলামীর রাজত্বের সঙ্গে কিন্তু আপোষ করেন নাই। উনি আপোষ করেন নাই ইন্ডিয়ার কাছে দেশে তুলে দিতে। উনি আপোষ করেন নাই বিদেশিদের কাছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তুলে দিতে। আজকে আমরা এই পাবনা দিনে নেতাদের যে সমস্ত কার্যকলাপ দেখতেছি,
এটা কি শহীদ জিয়ার আদর্শের রাজনীতির সৈনিক, না বেগম জিয়ার আদর্শিক রাজনীতির বিএনপির নেতাদের কার্যকলাপ? আজকে মূলগ্রাম ইউনিয়ন রেল বাজারে প্রায় 10-12টা মোটরসাইকেল ভাঙাভাঙি হয়েছে। এটা কি সন্ত্রাসীর মধ্যে পড়ে, না কিসের মধ্যে পড়ে, নাকি মারামারি? মারামারি হলে কি 10টা মোটরসাইকেল ভাঙে? 10টা মোটরসাইকেল ভেঙেছে আমার ভাইরা। ওনারা তো নেতৃত্ব দিবেন, ওনারা এমপি হবেন। তো এমপি সাহেবরা এমপি হওয়ার আগে ওনারা যদি মোটরসাইকেল ভাঙাভাঙি সন্ত্রাসীর মহড়া দেয়, তাহলে এই চাকমহলের মাটি মানুষের আপামর মেহনতি মানুষের ভাগ্যের কি হবে? আমি সেটা শুধু আপনাদের কাছে নয়, এই গোটা দেবীগ্রাম ইউনিয়ন, গোটা চাকমহল বাসীর কাছ থেকে আমি জানতে চাই যে আপনারা কি আসলেই নিরাপদ আছেন? আপনারা কি আসলেই ভালো আছেন? নাকি আপনারা সামনের দিকে মহা সংকটের দিকে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, জানমালের নিরাপত্তা, আপনাদের অস্তিত্ব মারাত্মক হুমকির দিকে পতিত হতে যাচ্ছে? প্রিয় চাকমহলবাসী, প্রিয় ভাবনাবাসী, প্রিয় ফরিদপুরবাসী, আপনারা কি এখনো সোচ্চার হবেন না? আপনারা কি এখনো সচেতন হবেন না? কোথায় যাচ্ছে আপনাদের ভবিষ্যৎ বংশধরের সামাজিক নিরাপত্তা? কোথায় যাচ্ছে আজকে চাকমহলের ভবিষ্যৎ? বিএনপি কোন সন্ত্রাসী রাজনীতিকে পছন্দ করে না। যারা তারেক রহমান বারবার করে বলছেন, আপনারা জনগণের কাছে যান, তৃণমূলের মানুষের কাছে যান, তৃণমূলের মানুষের পিছনে বন 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 করে বলেন। কথাটা কি সত্যি? এবং তাদের সমর্থন, তাদের ভালোবাসা আদায় করেন। যখন কেউ জনাব তারেক রহমানের বিএনপির দল করেন, জনাব তারেক রহমানের বিএনপির এমপি হবেন তারা, কিন্তু জনাব তারেক রহমানের আদর্শ, তার দৃষ্টিভঙ্গি, তার আদেশ নির্দেশ কিন্তু তারা মানছে না। কিন্তু যখন আমরা তৃণমূলের প্রত্যন্ত গ্রামে গিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে একটা সুখী, সমৃদ্ধিশীল, শান্তিপ্রিয় চাকমহল ভাঙড়া ফরিদপুর করার লক্ষ্যে প্রতিনিয়ত গ্রামে গ্রামে গিয়ে উঠান বৈঠক করছি, তখন তারা কি করছে? তারা আমাদের উঠান বৈঠকে বাধাগ্রস্ত করার জন্য আজকে কিন্তু গান বাজনার আসন বসাইছে। পাঁচুরিয়ায় বসায় নাই, বসাইছে। কেন বসানো হয়েছে? যাতে রাজা সাহেবের উঠান বৈঠক যাতে শান্তির সঙ্গে না করতে পারে। আমরা উঠান বৈঠক করছি জনগণের সুখ, সমৃদ্ধি, শান্তির লক্ষ্যে। আর তারা কি করতেছে? মূলগ্রাম ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ড করে 10টা মোটরসাইকেল ভাঙচুর করলো। আজকে গান বাজনার আসর বসানোর ই করলো আপনাদের সাবেক চেয়ারম্যান এবং সাবেক এই ইউনিয়ন বিএনপির সভাপতি। এটা কি জানেন আপনারা? জানেন না? খিচুড়ি খাওয়াচ্ছে জানেন না? পাঁচুরিয়া বাজারে। আর আমরা কোথায় উঠান বৈঠক করছি? এই 9 নম্বর ওয়ার্ড। এখানে গ্রাম কয়টা? দুটো, দিনাজপুর আর পাঁচুরিয়া। তাহলে এই সমস্ত চরিত্রহীন, দায়িত্ব কাণ্ডহীন, সন্ত্রাসী, চাঁদাবাজি নেতাদের কাছ থেকে আপনারা কি আশা করতে পারেন? আমি সন্ত্রাসী কেন বললাম? সন্ত্রাসী যদি না হতো তাহলে আজকেও রেলবাজারে মৌলাম ইউনিয়নে 10টা মোটরসাইকেল কি করে ভাঙচুর হলো?
তার মানে কি এটাকে প্রমাণ দেয় যে আমি যে বলি দুর্নীতি, সন্ত্রাস, সাদাবাজ, দখলদার মতো পান্ডাতি চাই, সেটা বাস্তব শক্তি। তাই যদি না হতো এখানে কিছু আগে 150 মানুষ নিয়ে লাচালাচি করে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে আপনার এই গ্রাম ইউনিয়নে, এবং আপনাদের এক সাবেক নেতার হাত ভেঙে দিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। কথা থেকে সত্যি? তাহলে আমি যদি বলি সন্ত্রাসী, তাহলে আমি ভুলটা কোথায় বললাম? ভাইরা আমার, সমস্ত মায়ের ভালোবাসা পরিহার করেন। রাজা সাহেবের চিন্তা করে লাভ নাই। রাজা সাহেব তার নিরাপত্তা বজায় রাখতে পারবে ঢাকায়। রাজা সাহেবরা না আসলেও চলবে পাবনা 3-এ। কিন্তু আপনাদের কি হবে? আপনারা কি ঢাকায় যায় রাজা সাহেবদের মতো থাকতে পারবেন? অমক সাহেব পাবনা থেকে আসেন আর পাবনায় বসবাস করেন, তার মতো কি থাকতে পারবেন? অমক সাহেব সাবেক এমপি, তার মতো কি থাকতে পারবেন? তবে আমি বলবো, এই রাজা সাহেবের স্বার্থের কথা বাদ দেন। রাজা সাহেবদের স্বার্থের কথা চিন্তা না করে আপনারা আপনার প্রিয় সন্তান, আপনার প্রিয় কন্যা, আপনার প্রিয় মা, আপনার প্রিয় বোন, আপনার প্রিয় পরিবার, আপনার ভবিষ্যৎ বংশধরে জান মালের নিরাপত্তা, তাদের অর্থনৈতিক সচ্ছলতা, তাদের সুখী সমৃদ্ধি এবং নিরাপদ সামাজিক নিরাপদ জীবন গঠনের জন্য আগে ভাবেন। এই মানুষগুলোর আপনার এই প্রিয় পরিবারের নিরাপত্তা দেওয়ার জন্য রাজা সাহেব কতটুকু নিরাপদ, অমক সাহেব কতটুকু নিরাপদ, অমক সাহেব কতটুকু নিরাপদ, এটা ভাবেন। ভেবে এখন থেকে দয়া করে কানের মধ্যে পানি দিয়ে পানি বের করেন। মায়ের ভালোবাসা পরিহার করেন। যারা সন্ত্রাসী চাঁদাবাজি করছে তাদেরকে এলাকা থেকে প্রতিহত করেন। তারেক রহমানের নির্দেশ বাস্তবায়ন করেন। কি করে? তারেক রহমান কিন্তু বলেছেন বিএনপি যে সমস্ত নেতা চাঁদাবাজি করছে তাদেরকে পুলিশে হস্তান্তর করেছেন। কেউ আজ পর্যন্ত করেছেন? কিন্তু কথায় কথায় আমরা বলি আমরা বিএনপি দল করি, দল থেকে যা করি সেটাই ফাইনাল। তো দল থেকে তো বলেছে চাঁদাবাজদেরকে পুলিশে হস্তান্তর করতে, করেন নাই কেন? আমি করি নাই কেন? আমরা করি নাই কেন? জনাব তারেক রহমান বলেন সবার আগে কি বাংলাদেশ বলেছেন? কথাটা কি জানেন? কথাটা কি শোনেন? আমি বলি এখন সবার আগে চাঁদমহল, কারণ আমার চাঁদমহল বাংলার মানুষের কাছে নিরাপদ না। তার উদাহরণ দিলালপুর গ্রামে, এই পাশুরিয়া গ্রামে, পাশুরিয়া করতে আগে দিলালপুরের কথা কয়ে আসি। 500 গজ রাস্তা একটু পিচ ঢালা দেখা যায়, একটা রাস্তা মাটির রাস্তাও ঠিক নাই এই দিলালপুর গ্রামে। পাচুরিয়ার রাস্তা, ওটা তো পাচুরিয়ার রাস্তা না, এটা পাচুরিয়া ইউনিয়নের রাস্তা। ওই রাস্তা যদি ভাবতেন পাচুরিয়ার ভিতরে একটা রাস্তা ঠিক নাই। তো যোগাযোগের একটা মানুষের জীবনে এগুলো ফান্ডামেন্টাল রাইটস, মানে আমার অত্যাবশ্যকীয়, আমার অধিকার। নাগরিক, দেশের নাগরিক হিসাবে অন্ন, বস্ত্র, বাসস্থান, আমার যোগাযোগ ব্যবস্থা, আমার শিক্ষা ব্যবস্থা, আমার স্বাস্থ্যের অধিকার, আমার চিকিৎসা অধিকার, আমার শিক্ষা অধিকার, এটা আমার অধিকার এবং সরকারের কাছ থেকে এটা আমি প্রাপ্য। সরকার, এই সমাজ আমাকে দিতে বাধ্য। কিন্তু বিগত এই 54 বছরের ইতিহাসে চাঁদমহল 54 বছর গেলেও আজকে সত্যকার অর্থেই আমি স্তম্ভিত।
আমি বিস্মিত, আমি হতবিহ্বল যে একটা গ্রামে সাধারণ মাটির রাস্তাটাও সঠিকভাবে নাই। তাহলে আমরা কত বছর পিছিয়ে আছি। একটা এই আপনার কি বলে পাঁচুরিয়া এত বড় ঐতিহ্যবাহী গ্রাম, এই গ্রামের নেতারা লাঠি ভাবে পারে, মাঝখানে খালি মারামারি করবে পারে, কোমর ভাঙবে পারে, হাত ভাঙবে পারে, কিন্তু এলাকার কোন রাস্তাঘাটের দিকে তাদের খেয়াল নাই। তারা হায়রে তারা কি করে? তারা পরাধীনতার রাজনীতি করে, গোলামীর রাজনীতি করা পছন্দ করে। ভাইরা, প্রিয় বন্ধুরা, আপনারা তো হাতে গোনা 2-3 জন মানুষ, 4 জন মানুষ, 5 জন মানুষ বা 10 জন মানুষ গোলামীর রাজত্ব করছেন ভাঙড়া ফরিদপুরে। বাদ মনে রাখবেন, টোটাল এই দেবীগ্রাম ইউনিয়ন বাসী কিন্তু গোলাম না, ভাঙড়া ফরিদপুরের গোলাম না। সুতরাং আপনারা যারা গোলামীর রাজনীতি করছেন, আপনারা বুঝে নেন, আপনারা এই গোলামীর দালালি করতে গেলে মির্জাফরের মতো, গোলাম হোসেনদের মতো আপনাদের পরিণত করতে হবে ইনশাআল্লাহ। আমরা চাটমহলের মানুষ, আমাদের অস্তিত্বের স্বার্থে, চাটমহলের মাটি এবং মানুষের কল্যাণের স্বার্থে, আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের স্বার্থে, আমাদের কৃষি অর্থনীতির গতিশীল করার স্বার্থে, আমাদের চিকিৎসা সেবা প্রাপ্তির স্বার্থে, আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের স্বার্থে, আমার চাটমহলে আপামর জনসাধারণের উন্নতি, অগ্রগতি, সামাজিক নিরাপত্তা, সুখ, সমৃদ্ধি এবং সার্বিক দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সামগ্রিক উন্নয়নের স্বার্থে আমার পাটনার আগামী জাতীয় নির্বাচনে চাটমহলের এমপি চাই। এটা কিন্তু সুপ্রমাণিত। বিগত 17 বছর বাংলার এমপি ছিল, এক নাগারে এক ব্যক্তি এমপি ছিল। তাহলে আপনার একটা রাস্তাঘাট হলো না কেন? তার মানে কে প্রমাণ করে না সতীনের সওয়ালি, সৎ মা কখনো আপন মা হয় না। তো ভাঙড়াও কখনো আমাদের বন্ধু হতে পারে না। তো হুঁশিয়ার হয়ে যান, আপনাদের যে সমস্ত দালাল 5 জন নেতা আছে এই গ্রামের, এই দালাল নেতারা দালালি করতেছে ভাঙড়া ফরিদপুরে, পাটনা। এই দালাল নেতা থেকে হুঁশিয়ার হয়ে যান এবং তাদের সাথে আপনারা পা দেবেন না। এবং তারা 100টার মধ্যে 90টাও বলে হাজি সাহেব নেতা আছে ভক্তি দাঁড়িয়ালা। হাজি সাহেব কথায় কথায় আল্লাহ গিরে করে, খুলনার গিরে করে, হাসপাতালে যাবো সেখানে টাকা দেয়, ভাই টাকা দেন, চিকিৎসা করা লাগবে, ভাই টাকা দেন, ভাই বিপদে আছি। বছরের পর বছর এই হাজি নেতা পেট মোটা রোগী বলে থেকে আর চাবায়, খালি গরুর মতো চাবায়, পান চাবায়। এই হাজি নেতা দালালি করতেছে আপনার ভাঙড়া, সাবধান হয়ে যান। এবং ওই হাজি নেতাকে আগামী চেয়ারম্যান নির্বাচনে চেয়ারম্যান বানায় দেবো ইনশাল্লাহ। কেন? আমি তো ভাঙড়ার মানুষ না, ভাঙড়ার দালাল আমি না। ভাঙড়া পাবনার যারা দালালি করবে তাদের বিরুদ্ধেও আমরা লাল কার্ড দেখা দেবো ইনশাল্লাহ। কিসের জন্য? চাটমহল কি শুধু পৌরসভা দিয়েই চাটমহল? চাটমহল দেবীগ্রাম ইউনিয়ন, হরিপুর ইউনিয়ন, মথুরাপুর ইউনিয়ন, সাইকুলা ইউনিয়ন, নিমাইচড়া ইউনিয়ন, হান্ডিয়াল ইউনিয়ন, গুনাইগাছা ইউনিয়ন, 500ডাঙ্গা ইউনিয়ন, মোলগ্রাম ইউনিয়ন, ফলজানা ইউনিয়ন, এই গোটা 11টা ইউনিয়ন এবং চাটমহল পৌরসভা নিয়ে চাটমহল। সঙ্গত কারণে
এই আমরা এই নীলগ্রাম 2 নম্বর ওয়ার্ডে এই দিনাজপুর এবং পাঁচুরিয়াবাসী কল্যাণের স্বার্থে তাদের উন্নয়নের স্বার্থে কিসের উন্নয়ন? তাদের তো বাড়ি গাড়ি করে দেবো না, তাদের রাস্তা করা, এটা তাদের বাপের অধিকার, তার দাদার অধিকার, তার নিজের অধিকার, তার সন্তানের অধিকার। এটা তো কল্যাণ কিছু না। যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, আমি যদি এমপি হই আমি আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি, গায়ের গরু কোথায় হয়? পায়ে হয় না? গায়ের গরু কিন্তু পায়ে হয়। সুতরাং আমি সর্বাধিক উচ্চতা অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের যত রাস্তা আছে সমস্ত রাস্তা পাকা করে দেবো ইনশাআল্লাহ। এটা আমার নৈতিক দায়িত্ব, এটা আমার ইমানি দায়িত্ব, এটা আপনাদেরকে খুশি করার জন্য নয়। আমি অগ্রাধিকার ভিত্তিতে এই নীলগ্রাম ইউনিয়নবাসী সমস্ত নীলগ্রাম ইউনিয়নের যাতায়াত ব্যবস্থা, তাদের চিকিৎসা সেবা, তাদের শিক্ষা সেবা, অর্থাৎ যেখানে অপ্রতুল্য স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, সেখানে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে এই টোটা নীলগ্রাম ইউনিয়নবাসী প্রত্যেকটা ঘরে ঘরে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা, আমরা ঘরে ঘরে আমরা কি শিক্ষা দেব? শুধু লেখাপড়া না, সুশিক্ষা, যেখানে একটা আদর্শ জাতি গঠন করার জন্য আমরা দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমরা সকলে মিলে আদর্শ জাতি, আদর্শ নাগরিক গঠন করে জাতি গঠনে যাতে এই নীলগ্রাম ইউনিয়নের মানুষ, এই চাকমা উপজেলার মানুষ আগামী ভবিষ্যতে, আগামী দিনগুলোতে অনন্য সাধারণ ভূমিকা রাখতে পারে, আমরা সেজন্য একযোগে কাজ করবো ইনশাআল্লাহ। এই নীলগ্রাম ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের অবহেলিত মানুষ এই কাঁচা রাস্তা দিয়ে জাতি জাতি তো ডাক্তার আশীর্বাদ করবে রোগী মারা গেল, তাই না? জাতি জাতি কিন্তু রোগী শেষ। তাহলে আমরা এখানে কমিউনিটি হসপিটাল প্রতিষ্ঠা করে যাতে মানুষের দৌড় গড়ায় চিকিৎসা সেবা সুনিশ্চিত করা যায়, সেটার জন্য ইনশাআল্লাহ আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ। পাশাপাশি আপনাদের মাঠে যত রাস্তা আছে, এটা শুধু নীলগ্রাম ইউনিয়ন না, গোটা চাকমহলে যত মাঠ আছে যেখানে কৃষক কৃষি ফলাচ্ছে, প্রত্যেকটা মাঠে অগ্রাধিকার ভিত্তিতে পাকা রাস্তা করে দেব, যাতে করে কৃষকের কাছে ঢাকা থেকে কাঠবাড়িরা, ঢাকা থেকে খামারিরা খাবার ভ্যান নিয়েছে কৃষকের কাছ থেকে, মাঠ থেকে ক্যাশ টাকায় তার পণ্য কিনে নেয় এবং কৃষক তার ন্যায্য পণ্যের মূল্য পায়। ইনশাআল্লাহ সে কাজ করব। আপনারা কি জানেন এখানে যে ধনে 8 টাকা, ঢাকা শহরে ওই ধনে 100 টাকার ধরে, এই আপনার নীলগ্রাম ইউনিয়নে 10 টাকা, 12 টাকা বা 15 টাকা কেজি পটল, সেই পটল ঢাকা শহরে 80 টাকার উপরে জানেন। এখানকার যে একটা 100 টাকার কাঁঠাল, বড় কাঁঠাল, ওই কাঁঠালটা ঢাকা শহরে 500 টাকা। তার মানে কি এখানে কৃষক বঞ্চিত হচ্ছে তার পণ্যের মূল্য থেকে। কৃষক কষ্ট করে কিছু ফলাচ্ছে, কিছু কাজ করছে, কিন্তু তার ফল করছে রাজা সাহেবের মতো মহাজনরা, তাই তো মহাজনরা দাম পাচ্ছে না। আপনারা এখানে ধান বিক্রি করেন যদি 1100 টাকা, যা দেখেন ওই গোড়াউনে ঢুকতে ঢুকতে ওকে দাম 1500 টাকা। আমি যদি ভুল না বলে রাখি, তাহলে লাভবান হচ্ছে কে? ওই মহাজন। মহাজনের পেট মোটা করে কৃষকের কোন লাভ হবে? কৃষকের জীবনের কোন উন্নয়ন আসবে? যেভাবে 54 বছর গোলামি করে যাচ্ছি আমরা, আগামী 54 বছর এইভাবে গোলামি করতে হবে। যদি স্ট্রাকচার পরিবর্তন না করা হয়, সিস্টেমের যদি পরিবর্তন করা না হয়, আর সিস্টেম পরিবর্তন করতে হলে আপনার দরকার প্রথমত সব ইমানদার ইমাম,
কার পিছনে আপনি নামাজ পড়বেন? বেইজাল ইমাম বলে যে আমরা নামাজে দাঁড়ায় যাই, ইমামের ইমামতি যে করছেন তার ইমান কতটুকু মজবুত, তার আকীদা কতটুকু মজবুত, তার বিবেক কতটুকু মজবুত, সে নামাজ পড়ানোর জন্য কতটুকু যোগ্য। আপনারা এমপি বানাবেন, তার চরিত্রটা কতটুকু ফুলের মতো পবিত্র, সে কতটুকু চুরি করে না, সে কতটুকু ঘুষ খায় না, কে চাঁদাবাজি করে না, কে সন্ত্রাসী করে না, কে জমি দখল করে না, কে থানা দালালি করে না। এগুলো দেখেই আপনাদের আগামী দিনে নেতা নির্বাচন করা উচিত। সেটা মেম্বার ভোট হোক, চেয়ারম্যান ভোট হোক, আর উপজেলা চেয়ারম্যান ভোট হোক, পৌর মেয়র চেয়ারম্যান ভোট হোক, আর এমপি ভোট হোক, প্রতিটা জনপ্রতিনিধির ক্ষেত্রে আমার অনেক বক্তা বলে গেছেন, যার পেটে খোলা আছে তাকে যদি আপনি এমপি বানান, সে কি করবে? সে তো আগে চেষ্টা করবে আগে নিজে পেট বাঁচানোর জন্য। ভাইরা আমার, আজ থেকে 8 মাস আগে অক্টোবর মাস থেকে চাটমোহনবাংলা ফরিদপুর 3টা উপজেলা 23টা ইউনিয়ন, চাটমোহরের 11টা ইউনিয়ন, বাংলার 6টা ইউনিয়ন, ফরিদপুরের 6টা ইউনিয়ন, টোটাল 23টা ইউনিয়ন পরিষদ এবং 3 উপজেলার 3টা পৌরসভায় 26টা ইউনিয়ন বলতে পারেন। 23টা ইউনিয়ন এবং 3টা পৌরসভা, প্রত্যেকটা ইউনিয়নের পৌরসভায় 9টা করে ওয়ার্ড আছে। প্রতিটা ওয়ার্ডে এক একটা ওয়ার্ডে 2-3টে করে গ্রাম আছে। প্রত্যেকটা গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে ইউনিয়নে, উপজেলায় উপজেলায়, পৌরসভায় পৌরসভায় আমি গত অক্টোবর মাস থেকে প্রায় 12,000 ফেস্টুন দিয়েছিলাম। আমি কিন্তু ভোট চাইনি। সবাই অনেকে প্রশ্ন করছে, ধানের শীত দিয়ে আগামী দিনে এমপি হিসাবে দেখতে চাই। রাজা সাহেবকে প্রশ্ন দেখছেন কি লেখা? দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার মুক্ত পাবনা চাই। কারণ চাটমোহর আমার দাদার দেশ, আমার বাপের দেশ, আমার দেশ। তো আমি চাই এই চাটমোহরের মাটিতে এইগুলো থাকবে না। যারা এইগুলো দিয়ে রাজনীতি করছে তাদেরকেও আমরা রাজনীতি করতে দেবো না ইনশাল্লাহ। চাঁদাবাজি করে, দুর্নীতি করে, সন্ত্রাস করে, জমি দখল করে। তো যে কারণে ভাইরা, আমি বিনয়ের সঙ্গে আপনাদের অনুরোধ করব, আবারও আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে একটা জায়গায় আসি। সেটা কি? সবার আগে যেমন বাংলাদেশ, ঠিক সবার আগে চাটমোহর, ঠিক তেমনি সবার আগে পাঁচুরিয়া। পাঁচুরিয়া বাঁচলে তো চাটমোহর বাঁচবে নাকি? ভুগেছি ডিবিগ্রাম বাঁচলে তো পাঁচুরিয়া বাঁচলি তো ডিবিগ্রাম থাকবি নাকি? ডিবিগ্রাম ভালো থাকে তো লাভ নাই, যদি পাঁচুরিয়া বাঁচে ভালো না থাকে লাভ আছে? সবার আগে চাটমোহর, সবার আগে পাঁচুরিয়া, সবার আগে ডিবিগ্রাম। যে কারণে আগামী জাতীয় নির্বাচনে আজকে থেকে দয়া করে আপনারা সারাদিন মাঠে থাকেন না, হাটে ঘাটে থাকেন না, দোকানে যান না, বাজারে যান না, স্বাস্থ্যে যান না, আর মসজিদে যান না, মাদ্রাসায় যান না, এতিমখানায় যান না, হাটে যান না, মাঠে যান না, স্কুল কলেজ মাদ্রাসা যে যেখানে কাজ করেন সেখান থেকে আওয়াজ তোলেন, জোরে সরে আওয়াজ তোলেন, সবাইকে বুঝান। কাকে? আপনার বন্ধু বান্ধব, পরিবার পরিজন, আত্মীয় স্বজন যে যেখানে আছেন ঐক্যবদ্ধ ভাবে আওয়াজ তোলেন। আগামী জাতীয় নির্বাচনে এত কথা বুঝি না, আমরা চাটমোহরের মানুষ চাটমোহরের এমপি চাই। চাটমোহর ছাড়া আমরা বাইরের লোককে এমপি বানাবো না। এটা আমাদের প্রাণের দাবি ইনশাল্লাহ। একমত নাকি? বলতেছি নাকি বাংলায় লাগে চান? যার নিয়ে দিয়েছেন বিয়ে ওরাই তারা যাবেন পারেন, যার বোন দিয়েছেন বিয়ে, তাই তো তাদের ব্যাপার আলাদা। কিন্তু সবাই তো তা না।
চটমোহরের এমপি চাই। আর যত এমপি প্রার্থী আছে পাবনা তিনে আগামী জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনে যত এমপি প্রার্থী আছে তার মধ্যে যে সবচেয়ে সবল, সবচেয়ে যোগ্য এবং নির্ভরশীল, যার উপর আস্থা রাখা যায় যে না এই লোকটার মুখে নিশ্চিন্তে মাথা রেখে এই লোকটার উপর ভরসা করে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারবো, এর বাড়িতে ডাকাতি করাবে না, চুরি করাবে না, পিছন থেকে চুরি মারবে না, মিথ্যে কথা বলবে না, সিটারি করবে না, বাটপারি করবে না, আর চাকরির জন্য আমাদের কাছে লাখ লাখ টাকা ঘুষ নেবে না। চাকরি তো আপনার সামাজিক অধিকার, চাকরি তো আপনার নাগরিক অধিকার। আপনার সন্তান এর চাকরি নিতে ঘুষ দিতে হবে কেন বলেন তো? আপনার সন্তানের চাকরি পাবে এ দেশের নাগরিক হিসাবে, সে আপনার যোগ্যতা অনুযায়ী বাংলা পয়সায়, সেই আপনার সন্তানের চাকরি দিতে কেন 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা ঘুষ লাগবে? আমি এটার ঘোর বিরোধী। ঘুষের বিরুদ্ধে জাত ঘোষণা করতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতির বিরুদ্ধে কোনো ছাড় নাই, কোনো আপোষ নাই। কথা দিতে পারেন আপনারা আমাকে? দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করবেন ভাইরা আমার। ওই যে দেশ বাঁচলে আমরা সবাই বাঁচতে পারবো। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাধি, সবচেয়ে সর্বনাশ করে দিয়েছে এই ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার। প্রতিটা জায়গায়, প্রতিটা স্তরে সমাজের আজকে ঘুষ আর দুর্নীতি, ঘুষ আর দুর্নীতি আজকে মানুষের শরীরের ক্যান্সারে পরিণত হয়েছে। সমাজের বড় ক্যান্সার আজকে দুর্নীতি। যে কারণে আপনাদেরকে, আমাদেরকে সবাইকে আজকে একটা জায়গায় প্রতিশ্রুতি দিতে হবে। আমরা ঐক্যবদ্ধ ভাবে দল, বল, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমার বাংলাদেশ, আমার বাংলাদেশের স্বার্থে, আমার প্রিয় চাটমোহরের মাটি মানুষের কল্যাণের স্বার্থে, আমার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার স্বার্থে আমরা দুর্নীতি আর ঘুষের বিরুদ্ধে যা ঘোষণা করবো। কথা দিচ্ছেন? কে কে পারবেন হাত উঠান। কথা দিচ্ছেন? এখন থেকে আমরা যেখানে দুর্নীতি, যেখানে চাঁদাবাজি হবে, যেখানে সন্ত্রাসী হবে, যেখানে জমি দখল করবে, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। কথা দিচ্ছেন? ধন্যবাদ আপনাদেরকে। আমি চাই আপনাদের সবার, শুধু এই পাচুরিয়াবাসী না, বিলালপুরবাসী না, টোটাল দেবীগ্রামবাসী, টোটাল চাটমোহর উপজেলাবাসী, টোটাল ভাঙ্গুড়া উপজেলাবাসী, টোটাল ফরিদপুর উপজেলাবাসী, অর্থাৎ পাবনা দিনের আপামর জনসাধারণ কোন ঘুষ ছাড়া চাকরি পাবেন। এটা আপনার সামাজিক অধিকার। আপনার চিকিৎসা সেবা পাবেন বিনা ঘুষে, এটা আপনার নাগরিক অধিকার। আপনার শিক্ষা সেবা পাবেন বিনা পয়সায়, এটা আপনার নাগরিক অধিকার। তবে বিনা পয়সায় কতদূর পর্যন্ত, ততদূর পর্যন্ত সরকারের কাছ থেকে সেটা ফ্রিতে দেওয়া হয়। যেমন প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা পর্যন্ত মনে হয় ফ্রিতে দেওয়া হয়। সেটা সরকারি প্রচলিত নিয়ম অনুযায়ী আপনি সেই শিক্ষাটা ফ্রি পাবেন। চিকিৎসা সেবা হাসপাতালে তো ফ্রিতে দেওয়া হয়, সেটা আপনার নাগরিক অধিকার। অর্থাৎ একটা মানুষের, আমি কাজ করি মাটি এবং মানুষের স্বার্থে এবং মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত করার জন্য আমি রাজনীতি করি। আমি কি বোঝাতে পেরেছি? আমি পকেট ভরার জন্য রাজনীতি করি না। কি করি জানেন? প্রতি সপ্তাহে পকেট ভরে টাকা দিয়েছি ঢাকা থেকে, যাওয়ার সময় গাড়ির টানে টাকা থাকে না। এই হচ্ছে আমার রাজনীতি। আর এই রাজনীতি করতেছে কবে থেকে জানেন? 2009 সাল থেকে। বস্তা বস্তা, কোটি কোটি টাকা এই রাজনীতির পিছনে দিয়ে আমি সর্বশান্ত হয়ে গেছি। তো যাই হোক, আমি আপনারা অনেক রাত্রি হয়ে গেছে, আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠান
সফল সার্থক করার জন্য দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে স্পেশালি এই আপনাদের এই গ্রামবাসী দিলালপুর এবং পাঁচুরিয়া গ্রামের আপামর জনসাধারণ, আমার এই মুরব্বী ব্যক্তিগুলো যারা আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, এই ইউনিয়ন বিএনপির সভাপতি, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক থেকে শুরু করে সর্বস্তরের আমার নেতৃবর্গ এবং এই ভলান্টিয়ার ভাইরা, যারা সাংবাদিক ভাইরা, যাদের সহযোগিতার কারণে আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দর এবং সফল অনুষ্ঠানে পরিণত হয়েছে, সেটার জন্য আপনাদেরকে সবাইকে শুধু ধন্যবাদ দিয়ে ছোট করবো না, আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আশা করব এখন থেকে আপনারা ঘরে ঘরে আওয়াজ তুলবেন কি চাটমহলের এমপি চাই, এবং চাটমহলের যত প্রার্থী আছে এর মধ্যে থেকে যে সবচেয়ে যোগ্য, ঘুষ খায় না, চিটারি করে না, পাটপারি করে না, অন্যের সম্পত্তি দখল করে না, ইউনিয়ন পরিষদের কাজ ভাগাভাগির ব্যবসা করে না, বাদবাকি কিন্তু সবাই ইউনিয়ন পরিষদের কাজে ভাগ নেয়, এটা কি জানেন? আমাদের পক্ষ থেকে আমাদের কোন নেতা কর্মী চাটমহলের 11টা ইউনিয়ন এবং পৌরসভার কোন জায়গার কোন কাজের ভাগ নেই না। কারণ দুস্থ অসহায় মানুষের যে নেতা 10 কেজি চালের লোভ সামলাতে পারে না, সে তো মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, যে এমপি হবে কি করে? আমি কি বোঝাতে পেরেছি আপনাদের? যে নেতা 10 কেজি দুস্থ মানুষের 10 কেজি চালের কাজের লোভ সামলাতে পারে না, আর ওরা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, ওরা এমপি হবে কি করে? যে নেতারা কর্মীদের কাছ থেকে টাকা ভাগ করে ইফতার পানি করে, যে নেতারা কর্মীদের কাছ থেকে টাকা নিয়ে চাঁদা নিয়ে রাজনৈতিক কার্যক্রম করে, ওরা এমপি হবে কোন যোগ্যতায়? আর এমপি তো রাজনীতি, রাজনীতি তো রাজনীতি, রাজনীতি তো জমিদারের ছেলেদের, রাজনীতি তো অর্থবিত্ত সম্পন্ন মানুষদের, রাজনীতি তো কোনো ফকির না, কোন ফকির নেতার জন্য নয়। যারা চাঁদা দিয়ে মানুষের কাছ থেকে রাজনীতি করে তারা আবার এমপি হয়। যারা ইসলামী জলসায় যাওয়ার সময় 500-1000 টাকা দেয়, সেটাও কর্মীর কাছ থেকে নিয়ে চাঁদা তুলে ওই ইসলামী জলসায় যায়, তো ওই নেতারা এমপি হবে। চাটমহলের আপনাদের চাঁদা দিতে দিতে আপনাদের দিকে উঠে যান। তো ভাইরা, সময় থাকতে 54 বছর পার করছেন, এখন আপনার আমার জীবনের কিছুই নাই, আছে আমাদের সন্তানদের, আমাদের রেখে যেতে হবে, আমাদের আগামী প্রজন্মদের। আমাদের জীবন শেষ করেছি, আমাদের আগামী প্রজন্মকে দেশ থেকে যাতে পালাতে না হয়, এদের অত্যাচারের কারণে, এদের কর্মকাণ্ডের কারণে আমাদেরকে যাতে, আমাদের পরবর্তী প্রজন্মকে যাতে মাসান না দিতে হয়। বড় ধরনের যেখানে আপনারা সবাই সজাগ হয়ে যান এবং আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, 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 জিন্দাবাদ।